नमस्कार, आमी शिल्पी आपनारा देखছেন खबर आसानसोल। खबर आसानसोल स्पॉन्सर्ड बाय Welcome to Payal Multi Plaza, a one-stop solution for all your shopping. स्कूल जो बच्चों के जीवन में निभाता है एक अहम किरदार। लिटिल राइजिंग स्टार प्लेस दर सुविधा गैलेक्सी अपार्टमेंट, वी टर्न योर ड्रीम्स इनटू रियलिटी। रेलवे स्टेशन पायल मल्टी प्लाजा के फर्स्ट फ्लोर में स्थित वन सेंटर एक्सप्रेस में चल रहा है धमाकेदार ऑफर। फर्नीचर लवर्स की पहली पसंद, जीटी रोड, शनि मंदिर। नीडवेस्ट हॉस्पिटल एंड मेडिकल इंस्टीट्यूट which is accessible and affordable। শুরু করা যাক আজকের খবর। গতকাল রাতে কুলটি থানার চৌরাঙ্গি ফাঁড়ির অন্তর্গত বাংলা ঝাড়খণ্ড সীমান্তার ডুবুরডি চেকপোস্টে গিরিডি থেকে বাবুঘাটগামী এক যাত্রীবাহী বাসে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ হঠাৎই অভিযান চালায়। এরপরই বাসের মধ্যে থাকা সেলিম আনসারি নামক এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার করে 4টি দেশি বন্দুক ও 2টি কার্তুজ। তৎক্ষণাৎ গ্রেফতার করেন পুলিশ সেলিম আনসারি নামক ব্যক্তিটিকে। ঘটনার পরিপ্রেক্ষিতে বাস চালক জানা ধৃত সেলিম আনসারি সহ আরেকজন ধৃত গিরিডি থেকে বর্ধমানের উদ্দেশ্যে যাচ্ছিল। প্রায় দিনই তিনি যান, কিন্তু ব্যক্তিগতভাবে তাদের তিনি চেনেন না। তবে এই বন্দুক ও কার্তুজগুলি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। তবে ঘটনা প্রসঙ্গে পুলিশ এসপি এসকে জাবেদ হোসেন জানান, তিনি গোপন সূত্রে খবর পান যে এই বাসে একজন বন্দুক নিয়ে যাচ্ছে। তারপরই পুলিশ দলবল সহ বাংলা ঝাড়খণ্ড সীমানায় বাসটিতে অভিযান চালায়। गाड़ी चेक करने के लिए। उसके बाद आप लोग यही फोटो ले रहे हैं, पूछ रहे हैं हमसे क्या कैसे क्या हुआ नहीं हुआ। यही तो चीज़ बोलो, क्या आपका यहाँ अब बंदूक तो बोले कि आप लोग जैसे रिकवरी हुआ है वही रिकवरी किया। बस कहाँ से आ रहे हैं? गिरिडीह से आ रहे हैं, बाबूघाट जाएंगे। ये लोग कितना आदमी है? ये लोग 2 आदमी। कहाँ से चढ़ा ये लोग? ये लोग गिरिडीह से चढ़े। कहाँ जाएगा ये लोग जाएगा बर्दवान। ये लोग हम लोग को नहीं लग रहा था, ये आते जाते हैं बराबर, ही जानते हैं। आप पहचानते नहीं है, पहचान मतलब ये लोग बराबर आता जाता, उसके कारण से हम पहचानते हैं। ये लोग जानते नहीं कि कहाँ घर है कहाँ क्या है। कहाँ से कहाँ जाते थे ये लोग पहले? ये लोग वहीं से गिरिडीह से बर्दवान उतरता है। ये बोलता है कि फैक्ट्री में हम लोग लेबर खटवाते हैं। अभी कहाँ से कहाँ तक जाएगा? अभी बर्दवान ही जाएगा गिरिडीह से। कहाँ पे पुलिस पकड़ा, हमारा रोका आप लोग? हम लोग को यहाँ चेक पोस्ट पर रोके हैं। कैसा लग रहा है ये जो आप अगला आप भी लोग जाता था, आप अभी भी आपका साथ जा रहा है, लेकिन यहाँ पे पुलिस वैसा तो नहीं लग रहा? आज तक तो ऐसा तो नहीं लग रहा था सर। अब अंदरूनी हम तो नहीं कर सकते हैं। अंदरूनी कोई भी आदमी, अब देखिए हम ही है, आपको सही बात कर रहे हैं, अब हमको अंदर से क्या है आप तो नहीं जानिएगा। कितना आदमी था ये लोग 2 आदमी थे। क्या नाम है आपका? मेरा नाम मकसूद है।
অ্যাজ পার সোর্স ইনফরমেশান আমরা খবর পাই একটা গাড়ি আসছে, গাড়িটা হলো বাবা সম্রাট নামে, সেখানে একটা মানে আর্মস থাকার সম্ভাবনা আছে শুনলাম। সেই হিসেবে আমি আইসি চৌরঙ্গিকে খবর দিলাম। আইসি চৌরঙ্গি আবার আর আমাদের 2 অফিসারকে পাঠাই, প্রতাপ মণ্ডল আর ওই রূপম ব্যানার্জি। আসার পর আমরা সার্চ করার পর গাড়ি থেকে একটা নীল রঙের ব্যাগে 4টে আর্মস পাই। আর কি উদ্ধার হয়েছে? পুলিশ দুটো অ্যামিউনিশন আছে ওতে। কতজন আটক আছে স্যার? আপাতত আমরা একজন আটক করা হয়েছে, ইন্টারোগেশনের জন্য একজনকে নিয়ে যাওয়া হচ্ছে। নাম কি? সেলিম আনসারি। এইটুকুই আছে আপাতত, এখনও দেখি তারপর আপনাকে পরে জানাবো। থ্যাংক ইউ। কলকাতার আরজিকর মেডিকেল কলেজের কর্মরত একজন চিকিৎসকের সঙ্গে হওয়া দুর্ঘটনার প্রতিবাদে আসানসোল জেলা হাসপাতালে ডাক্তার ও নার্স সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ করা হয়। এখানকার চিকিৎসকরা ডক্টর সঞ্জিত চ্যাটার্জি পুরো ঘটনার নিন্দা করেছেন এবং দোষীদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন। এর সাথে ডাক্তারদের কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবিও তিনি জানান। আপনারা জানেন কালকে আরজিকরে যে দুর্ঘটনা, আমি জানি না কিভাবে বর্ণনা করব, যেটা ঘটেছে আর কি, সেটা তো শুধু আরজিকরের ঘটনা নয়, এটা পুরোপুরি আমাদের সারা মানে পুরো পেশাটাকে, পুরো প্রফেশনটাকে কিন্তু একটা প্রশ্নচিহ্ন সামনে এনে দাঁড় করিয়েছে। আমাদের পেশাতে আপনারা জানেন, আপনাদের পেশাতেও সারা রাতই কাজ করতে হয় এবং সেখানে ছেলে মেয়ে নির্বিশেষে সবাই এই সার্ভিসটা দেয়। শুধুমাত্র ডাক্তার নয় না, সমস্ত স্বাস্থ্যকর্মী যারা আছেন তাদের মহিলাদের রাত্রিবেলা কিন্তু কাজ করতে হয় পেশেন্টের স্বার্থে, মানুষের স্বার্থে, পেশার স্বার্থে। সেখানে কিন্তু এত বড় আঘাত যে আসতে পারে আমরা কিন্তু এটা দুঃস্বপ্নেও ভাবিনি। আজকে আমাদের নিরাপত্তা সাধারণত মানুষের হাতে তুলে দিয়ে আমরা কাজে নামি, সব কিছু ভুলে গিয়ে। আপনারা দেখেছেন বোধহয় যে মেয়েটি 36 ঘন্টা কাজ করছিল, তারপর সে কয়েক ঘন্টার জন্য বিশ্রাম নিতে গিয়েছিল, তারপরে তার এই আঘাত, অতর্কিত আঘাত, এটা আমাদের পুরোপুরি মনোবলকে একদম ভেঙে দিয়েছে। এবং আমাদের যারা আছেন মহিলা কর্মীরা, তারা প্রত্যেকেই ভাবছেন যে ডিউটিটা কী করে করবে। হসপিটাল চত্বরে, প্রত্যেকটি হসপিটাল চত্বরে আমার মনে হয় প্রচুর অবাঞ্ছিত মানুষ ঘুরে বেড়ান সারাদিন, এবং তারা কী উদ্দেশ্যে কী নিয়ে ঘুরছেন সেটা আমরা সবসময় বুঝতে পারি না। তা সত্ত্বেও আমরা আমাদের কাজগুলো করে যাই, কিন্তু এখন তো এই জায়গাটা এসে আমরা দাঁড়িয়েছি যে আমাদের নিরাপত্তাটা নিয়ে ভাবতে হবে, তাহলে আমরা কাজটা করবো কী করে, কীভাবে কাজটা করবো কী করে। আর এটা আমার মনে হয় শুধুমাত্র মেডিকেল প্রফেশনের উপরই আঘাত নয়, এই মহিলা কোনো সাংবাদিক হতে পারতো, কোনো অভিনেত্রী হতে পারতো, কোনো কবি হতে পারতো, কোনো সাহিত্যিক হতে পারতো, তাহলে কি মেয়েরা রাতে কাজ করবে না? প্রশ্নটা কিন্তু সবার মনে জাগা উচিত। আমার মনে হয় সব মানুষ, সব পেশা নির্বিশেষে সবার এগিয়ে এসে এটার একটা বিহিত করা দরকার, তা নাহলে কিন্তু এটা আর মানুষের রাজত্ব থাকছে না। মানুষের মতো দেখতে বেশ কিছু জানোয়ারের হাতে কিন্তু আমরা আস্তে আস্তে অধীনে চলে যাচ্ছি। প্লিজ আপনারা সবাই ভাবুন, সবাই প্রতিবাদ করুন, সবাই এগিয়ে আসুন, এবং এই জিনিসের খতম এখানেই কিন্তু করা উচিত। আপনি যেটা বলছেন যে প্রত্যেকটা হাসপাতালেই প্রায় প্রচুর বাইরের বহিরাগত মানুষজনের আনাগোনা আছে, তো সেক্ষেত্রে আপনাদের কোনো দাবি থাকবে আসানসোল জেলা হাসপাতালের ক্ষেত্রে? অবশ্যই আমাদের তো দাবি আছে, আমরা এই নিয়ে আজকেও মিটিং করেছি, সোমবারেও করব। আগামী দিনে আমরা পুলিশ কমিশনারের কাছেও যাব, আমাদের আরকেএসের চেয়ারম্যান যিনি মন্ত্রীমশাইয়ের সঙ্গেও আমরা বসবো। নিরাপত্তা তো বাড়াতেই হবে। আপনারা দেখতেই পাচ্ছেন রাত্রিবেলা অনেক কিছু, অনেক রকম অবাঞ্ছিত ঘটনা ঘটতে থাকে ছোটো ছোটো, যেগুলো আমরা আমাদের মতো করে আটকানোর চেষ্টা করি, কিন্তু সেটা সম্ভব নয় প্রশাসনের সাহায্য ছাড়া। সেই ব্যাপারটাই যাতে জোর দেওয়া হয়, নিরাপত্তা যাতে আরেকটু টাইট করা হয়, যাতে আমরা নিশ্চিন্তে কাজটা করতে পারি, আমাদের মেধাকে আমরা যাতে কাজে লাগাতে পারি নির্ভয়, সেই ব্যাপারটা ইনশিওর করার জন্য তো আমাদের প্রশাসনের কাছে দাবি থাকছি। আপনার নাম? আমি ডক্টর সঞ্জিত চ্যাটার্জি, আসানসোল জেলা হসপিটাল। आसनसोल या बर्नपुर के एरिया में आप किसी अच्छे 2 BHK या फिर 3 BHK की कर रहे हैं खोज, तो गैलेक्सी अपार्टमेंट होगा आपके लिए बेस्ट चॉइस। पर्सनल ट्रांसफार्मर, रिजर्वर, स्टेयर्स, लिफ्ट, सिक्योरिटी के साथ ही साथ पाए पार्किंग की बेहतर सुविधा। गैलेक्सी अपार्टमेंट, वी टर्न योर ड्रीम्स इनटू रियलिटी। रेलवे स्टेशन, बस स्टैंड, मार्केट एवं हॉस्पिटल से है ये अपार्टमेंट काफ़ी करीब, तो फिर देर किस बात की, आज ही कांटेक्ट करें। हमारा एड्रेस है नियर ASN प्ले स्कूल, साउथ सोस्टी नगर, स्माइल, आसनसोल। ज़्यादा जानकारी के लिए स्क्रीन पर दिए नंबर पर कांटेक्ट करें। Welcome to Payal Multi Plaza, a one-stop solution for all your shopping needs. With a spacious underground and open multi-level parking facility, we are home to the most affordable fashion brand stores, which offers apparels for all sizes and age groups.
At Payal Fresh, we get all your grocery requirements covered. And for your hunger, we have multiple mouth-watering food stalls. So what's stopping you? Visit us today at Payal Multi Plaza near Asansol Railway Station. क्या आप हैं एडवेंचरस? तो आसनसोल का फेमस पैनोरमा अम्यूजमेंट पार्क है आपका अगला स्टॉपेज। वाटर राइड, स्टैचू पार्क, घोस्ट हाउस और लैंड गेम्स का मजा लेना हो तो पैनोरमा अम्यूजमेंट पार्क है लोगों की पसंदीदा चॉइस। इसके अलावा बेस्ट फैसिलिटीज के साथ क्लब एंड रिजॉर्ट भी यहाँ स्थित है। फ्रेंड्स एंड फैमिली के साथ इस पार्क का जरूर लुत्फ उठाएं। मिनिमम एंट्री फीस सिर्फ 100 रुपए। एड्रेस है चौरंगी मोड़, NH19, आसनसोल चितरंजन रोड, आसनसोल। यार एक बात पूछूं? हाँ बोलो, इसमें पूछने वाली क्या बात है? तुम्हारे घर के फर्नीचर बहुत आकर्षक लगता है बहुत महंगा है। अरे नहीं, उतने महंगे नहीं, रीजनेबल रेट पर ही लिए। अच्छा, आओ मैं तुम्हें अपना दीवान सेट दिखाती हूँ। डिजाइन तो बहुत एट्रैक्टिव है, लगता है क्वालिटी में दम नहीं होगा। कौन कहता है? ये फर्नीचर वर्ल्ड क्लास है, प्योर सागवान के क्वालिटीदार और टिकाऊ भी। क्या सच में? हाँ, तुम्हें भी फर्नीचर लेना हो तो फर्नीचर वर्ल्ड एक बार जरूर जाना। वहाँ फर्नीचर के एक से बढ़कर एक कलेक्शन, वो भी तुम्हारे बजट में। साथ ही वहाँ फाइनेंस फैसिलिटी भी उपलब्ध है। सच में? तब आज ही अपना हबी को कहूँगी फर्नीचर वर्ल्ड चढ़े। फर्नीचर वर्ल्ड, फर्नीचर लवर्स की पहली पसंद, GT रोड, शनि मंदिर के सामने, नूरुद्दीन रोड, आसनसोल। प्ले स्कूल जो बच्चों के जीवन में निभाता है एक अहम किरदार। लिटिल राइजिंग स्टार प्ले स्कूल है पेरेंट्स की पहली चॉइस। 2 साल से 3 साल के बच्चों को कम्युनिकेशन, क्रिएटिविटी, कॉन्फिडेंस, कंपैशन जैसे बेसिक करिकुलम के लिए करता है प्रोत्साहित। चाइल्ड फ्रेंडली फैसिलिटीज, प्ले एरिया, क्वालिफाइड टीचर्स जो है आपके बजट पे। लिटिल राइजिंग स्टार प्ले स्कूल, हमारा एड्रेस है नियर ललित राय चैम्बर, SB गोराई रोड, आसनसोल। जानकारी के लिए स्क्रीन पर दिए नंबर पर कांटेक्ट करें। नीडवेस्ट हॉस्पिटल एंड मेडिकल इंस्टीट्यूट, which is accessible and affordable to all, because your health is our priority. 100-bedded IPD यूनिट, सुपर स्पेशलिस्ट डॉक्टर्स के साथ ही साथ यहाँ कई तरह की फैसिलिटीज उपलब्ध है, जैसे इमरजेंसी 24/7, मॉड्यूलर OTs, ICU, NICU, HDU, फार्मेसी 24/7, डे केयर यूनिट, डायलिसिस यूनिट, डेंटल यूनिट, diagnostic and pathological service with fast, friendly, accurate and a higher level of care for you. हमारा पता है भगत सिंह मोड़, आसनसोल 713304। कॉन्टैक्ट नंबर 9123873265, 9609002666, 6295280255। पायल मल्टी प्लाजा के फर्स्ट फ्लोर में स्थित वन सेंटर एक्सप्रेस में चल रहा है धमाकेदार ऑफर। जी हाँ, मात्र 249 रुपए में मिलेगा मेंसवेयर में शर्ट, टी-शर्ट, शूज और पैंट्स। सिर्फ मेंसवेयर ही नहीं बल्कि किड्स वेयर, लेडीज वेयर एंड अदर एक्सेसरीज भी अवेलेबल है सिर्फ 249 रुपए में। ऑफर है सीमित समय के लिए, तो आज ही विजिट करें वन सेंटर एक्सप्रेस। গতকাল কংগ্রেস সেবাদল কমিটির পক্ষ থেকে কুলটি ওয়ার্ড নাম্বার 104 ও 105 এলাকায় জনসাধারণের সুবিধার্থে একটি ওয়ার্ড সমস্যা নামক কর্মসূচির আরম্ভ করা হয়েছে। এর পাশাপাশি একটি হোয়াটসঅ্যাপ নম্বরও প্রকাশ করা হয়েছে। নম্বরটি হলো 9083525819। এই কর্মসূচি অনুষ্ঠানে কংগ্রেস সেবাদল কমিটির সভাপতি মনীষ বার্নওয়াল সাংবাদিকদাতার মাধ্যমে জানান, সাধারণ মানুষ দিনের পর দিন বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েই চলেছে, এমনকি কখনো তাদের সমস্যার বার্তাও পৌঁছায় না সরকার পর্যন্ত। এই কর্মসূচির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলটির সিনিয়র নেতা কাজল দত্ত, সাকিল আহমেদ, আজাদ আনসারি প্রমুখ ব্যক্তিগণ। ওয়ার্ডের সমস্যা বলে একটা কর্মসূচি আমরা আজকে আরম্ভ করলাম, সূচনা দিলাম। যে ওয়ার্ডের সমস্যা আমরা জানি, আজকে 3 বছর আগে কর্পোরেশন ইলেকশন হয়েছে, তখনই কাউন্সিলর এখন যে বর্তমান আছেন তখন গ্রামে গ্রামে ঘুরেছিলেন আর লোকের কাছে ভোট চেয়েছিলেন। তারপর থেকে ইলেকশনে জেতার পর থেকে ওয়ার্ডে মানুষকে পাশে আর দেখা যায়।
কাউন্সিলর নিখোঁজগুলো আছে, এটা সাধারণ মানুষ বলছে, এটা আমি না, এটা সাধারণ মানুষ। কিছুদিন আগে ফেসবুকে দেখছিলাম মিসিং কাউন্সিলর, সেটা নিয়ে সাধারণ মানুষের যে মূল্য সমস্যা সে তুলে ধরার জন্য, সাধারণ মানুষ নিজে তুলে ধরবে সেটার জন্য আজকে আমরা একটা কর্মসূচি নিয়ে এলাম ওয়ার্ডের সমস্যা। এটাতে হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে সাধারণ মানুষ নিজের ওয়ার্ডের, গ্রামে, নিজের পাড়ায়, নিজের কলোনিতে যেটা সমস্যা, বলতে গেলে সমস্যা যেমন ড্রেন আছে, ড্রেনে সাবা লোক আসছে না, বা অন্য অনেক জায়গায় দেখা যাচ্ছে ড্রেনেই নেই জল, বর্ষাকালে জলগুলো ঘরে ঢুকে যায়। যেমন রোড আছে, তো রোডের কোনো মেনটেনেন্স, রোডের মাঝে গর্ত হয়ে আছে, পুকুর হয়ে গেছে, সেগুলো আপনারা এই ফটোস আর ভিডিওর মাধ্যমে এই ওয়ার্ডের সমস্যা যেটা কর্মসূচিতে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, সেটাতে সাধারণ মানুষের এটা মূল্য সমস্যাটা তুলে ধরা, এটা কাউন্সিলরের কাজ, সেটা আপনি নিজেই করতে পারেন। এটা সরকারের কাছে, এটা আপনার কাছে, আপনার মাধ্যমে হোয়াটসঅ্যাপের থেকে আমরা এটা তুলে ধরবো। কর্পোরেশন যে মেয়র সাহেব আছেন তার কাছে আমরা ডাইরেক্ট পৌঁছাতে পারবো। এটা আপনার যে সমস্যা, যেটা কর্পোরেশনের কাউন্সিলরকে তোলার দরকার, সেটা আপনি নিজেই করতে পারেন। আমরা বলবো ওয়ার্ডের উন্নতির জন্য আর সাধারণ মানুষের যে মূল্য সমস্যাগুলো আছে সেগুলো তোলার জন্য আপনারা সামনে আসুন, আমরা সব মিলে এই ওয়ার্ডের সমস্যাটাকে তুলে ধরবো। আর আশা করব কি আমরা যেটা কর্পোরেশনের এই ফটোস ভিডিওস দেব, সেগুলো কর্পোরেশনের মেয়র সাহেব কাউন্সিলর না থাকার কি ব্যবস্থা নেবেন সেটা জানি না, কিন্তু এটা সাধারণ মানুষের যে সমস্যা সেটা উনি আশা করি এটা পূরণ হবে। আমরা যেটা চেষ্টা করছি, এটা আগামী এই কর্মসূচি এটা কন্টিনিউ থাকবে। এটা কোনো বর্ষা বলে নয় বা ইলেকশন বলে নয়, এটা সাধারণ মানুষের যেটা কথা, সাধারণ মানুষের যে আওয়াজ, সেটা তুলে ধরবে। জয় হিন্দ, বন্দে মাতরম, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। আমাদের নাম্বার হলো 9083525819। এই কর্মসূচি আমরা 104 নম্বর ওয়ার্ড, 105 নম্বর ওয়ার্ডে লঞ্চ করেছি। এটা কুলটি ব্লক কংগ্রেস সেবা দলের পক্ষ থেকে। আর সবাইকে এই কর্মসূচিতে যোগদান করতে আহ্বান করব কি আপনি আসুন, আপনার কথা যে কাউন্সিলর কাজ করা আছে সেটা আপনি নিজে করতে পারেন। আজিকর মেডিকেল কলেজে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ করে খুন করলে কেন রাজ্য সরকার ও মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জবাব চাই? অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই দাবিতে আজকে সারা রাজ্য জুড়ে মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, নার্সিং কলেজে ধর্মঘট পালন করুন। বন্ধুগণ, আপনারা খবরে শুনেছেন যে কি নক্কারজনক একটা ঘটনা 3টের সময় ঘটেছে। এমনিতেই মহিলাদের যে নিরাপত্তার ব্যবস্থা সেটা দিন দিন যেমন কমছে, এটা এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটা একটা আরো বড় প্রমাণ হিসেবে দেখা দিল। ফলে এই যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো তো আর একদিনে এই ক্রাইম বা অ্যান্টি সোশ্যাল এগুলো তৈরি হয়ে যায়নি, এগুলো আমাদের বুঝতে হবে। এবং আর একটা জিনিস বুঝতে হবে, এই যে ওখানে সিসিটিভির ক্যামেরা, এগুলো হঠাৎই নিষ্ক্রিয় হলো কেন, এবং কোথায় কোথায় সিসিটিভি ক্যামেরা আছে সেগুলো তো আর মানে বাইরের সাধারণ মানুষ জানতে পারবে না। তাহলে এটা মানে সেরকমই একজন জানা দুষ্কৃতী তারা করেছে, যাতে করে সে জানে কোথায় কোথায় সিসিটিভি ক্যামেরা আছে এবং কোনটাকে নিষ্ক্রিয় করলে তার কাজ করতে সুবিধা হবে। এটা একটা পুরোপুরি চক্রান্তমূলক একটা ষড়যন্ত্র বলে আমাদের মনে হচ্ছে। ফলে আমাদের এই দাবি যে চক্রান্ত যেই করুক না কেন, তাদের জন্য দৃষ্টান্তমূলক একটা শাস্তি সরকার দেয়, এই দাবি আমরা সবসময় রেখে আসছি।
আজ এই পর্যন্তই, আবার দেখা হবে এই সময় এই চ্যানেলে। ততক্ষণ দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন খবর আসানসোল। নমস্কার। नगर निगम के तत्वाधान में मिशन निर्मल बांग्ला को सफल बनाएं। हमारी प्रतिज्ञा, हमारा गर्व। एक बात सभी याद रखें, कचरा जहाँ तहाँ ना फेंके। कौन सा कचरा कहाँ डालना है अच्छी तरह से समझना है। स्वयं जागरूक हो, औरों को भी जागरूक करें। रिड्यूस, रीयूज और रिसाइकिल प्रक्रिया को अपनाएंगे, सुंदर स्वस्थ आसनसोल बनाएंगे। आसनसोल नगर निगम के ग्रीन और ब्लू बीन का सही इस्तेमाल करें, प्लास्टिक का व्यवहार ना करें और लोगों को भी जागरूक करें। सुंदर परिवेश गढ़े, स्वस्थ रहे। आसनसोल नगर निगम सदैव आपकी सेवा में उपस्थित है। क्लीन आसनसोल, ग्रीन आसनसोल।